ভাই আপনার ফ্যান ঘুরতেছে না, উল্টা ঘুরতেছে, শব্দ করতেছে। সব সিলিং ফ্যান নিয়ে যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই একটা ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমত সিলিং ফ্যানের প্রধান কয়েকটি অংশের নাম বলতেছি আমি, যেমন আপনার টাউন রড, আর্মেচার রড, রোটর, বডি বা ফ্রেম, তারপর হচ্ছে ব্লেড বা পাখা। সিলিং ফ্যানে দুইটি কয়েল থাকে, একটি হচ্ছে স্টার্টিং কয়েল, একটি হচ্ছে রানিং কয়েল। সিলিং ফ্যানের ক্যাপাসিটর সিরিজে কানেকশন করা হয়। তো আপনারা ভিডিওটা দেখেন, সম্পূর্ণটা বুঝতে পারবেন। আমি আগে আপনাদেরকে একে একে বলে দিই। তো সিলিং ফ্যানের ক্যাপাসিটরের মান হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড এবং সিলিং ফ্যানের রেগুলেটর সিরিজে কানেকশন করা হয়। তো সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন যদি আপনারা না জানেন, তো তার জন্য ওইটা একটু ইউটিউবে একটু সার্চ দিলেই খুঁজে পাবেন। তাহলেই আপনারা সিরিজ এবং প্যারালালের বুঝে যাবেন, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্সড সার্কিট। তো আমি একটু বলে দিই সিরিজ সার্কিট কোনটা, যারা না জানেন। সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটে বিদ্যুৎ চলার একটি মাত্র পথ থাকবে সেটাকে সিরিজ সার্কিট বলা হয়। যেমন সিরিজ সার্কিটে আপনার কারেন্ট সমান থাকে, যে কোনো প্রত্যেকটা জায়গায় কারেন্ট একদম সমান এবং ভোল্টেজটা সিরিজে ভাগ হয়, লোড অনুযায়ী ভাগ হয়। আর প্যারালালে হচ্ছে আপনার কারেন্ট ভাগ হয়, ভোল্টেজ প্রত্যেকটা লোডে সব জায়গায় সমান থাকে। আর প্যারালালে কারেন্ট চলার একাধিক পথ থাকে, একটা দিয়ে যায় এবং অন্যটা দিয়ে ফিরে আসে। তো সাথেই থাকুন। তো এটা আমার একটা কাস্টমারের ফ্যান, ওইটা মানে ক্যাপাসিটরটা আপনার উইক হয়ে গেছে, যার জন্য আর কি নিয়ে আসছে। উনি ক্যাপাসিটর কানেকশন জানে না, তো দোকানে নিয়ে আসছে। দেন আমি আমার ওয়ার্কশপে ঢুকাইলাম, খুললাম, এখন এটা রিপেয়ার করে দিতেছি। এটার মধ্যে আপনার 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আমি লাগাইছি। তো আপনারা কিছু কিছু ফ্যানে দেখবেন 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর পর্যন্ত লাগানো থাকে, এর বেশি আর কি ব্যবহার করা হয় না সাধারণত। আর 2 থেকে 3.5 পর্যন্তই সিলিং ফ্যানে ব্যবহার করা হয়। তো সিলিং ফ্যানের আদর্শ যে ক্যাপাসিটরের মান হচ্ছে ওটা হচ্ছে আপনার 2.5, আর 3.5 ওইটা আপনার ব্যবহার করা হয় তখন যখন ওই ফ্যানটার আপনার একটু বয়স হয়ে যায়, তখন ওইটারে 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তো বাজারে বর্তমানে কিছু গ্যারান্টি সহকারে ক্যাপাসিটর পাওয়া যায়, তো আপনারা চেষ্টা করবেন ওইগুলো ব্যবহার করার। এখন আরেকটা বিষয় আপনার, যেটা হচ্ছে কিছু কিছু সিলিং ফ্যানে দেখবেন আপনারা 3 তার, কিছু কিছু সিলিং ফ্যানে 4 তার, কিছু কিছু সিলিং ফ্যান আপনার ভিতর থেকে দেখবেন আপনার 5 তারও বের হয়েছে। তো এখন আমি বলি, যেটা 3 কানেকশন মানে 3 তার বের হয়েছে যেটার ভিতর থেকে, ওইটার আপনার ভিতরে আগে থেকেই কমন করা আছে। কমন কানেকশনে আপনার যেটা নিউট্রাল আপনি কানেকশন দেন, কমন কানেকশন। তো ওইটা আমি একটা পিকচার দিয়ে দিতেছি, এইটা দেখলে আপনারা কমন কানেকশনটা বুঝবেন। মানে এই তারটাই ভিতর থেকে আর কি বাইরে এই 3টা তার বের হয়েছে, যেখানে 3 তার বের হয়েছে ওইখানে এইরকমভাবে ভিতরে কানেকশন করা আছে। আর যেটা 4 তার, ওইটার আপনার 2টা কয়েলের আপনার একটা কয়েলের 2 তার, আরেকটা কয়েলের 2 তার, এই 4 তার বের হয়েছে। তো এইখানে আপনার ক্যাপাসিটরটা কানেকশন হইব আপনার সর্বপ্রথম আপনার মাল্টিমিটার ইউজ করে আগে কয়েলটা মাইপা নিতে হইব। তো আমি 2টা মাইপা নিয়ে একদম ক্যাপাসিটর সঠিকভাবে আপনার স্টার্টিং কয়েলের আপনার রেজিস্ট্যান্স বেশি থাকে এবং রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকে, আর ক্যাপাসিটর সিরিজে স্টার্টিং কয়েলে সংযুক্ত করা লাগে। তো আমি একটা মাল্টিমিটার ইউজ করতেছি, মাল্টিমিটার ইউজ করে আমি এই কাজগুলো সম্পন্ন করতেছি। তাও আপনারা একটা ফ্যান নেবেন, ওইটার 3 তার হোক 4 তার হোক, আগে কয়েলগুলো মাপবেন। আপনারা কীভাবে মাপবেন, যে কোনো একটা তার ধরে আপনি সবগুলোর মান চেক করবেন। যেটার মধ্যে আপনি দেখবেন মানে যদি 3 তারের হয়, তাহলে আপনি একটা ধরলে আপনি 2টার মধ্যে দিলে আপনি 2 রকম মান পাবেন। আবার যদি আপনি ওই মাঝের কমন আবার দিয়ে 2টা ধরেন, তাহলে পুরোটার আপনি মান পাবেন। তো আপনি এটা একটু মানে আপনি যখন এটা চেক করবেন তখন আপনি এটা নিজেই বুঝতে পারবেন যে কোনটার কয়েল। মানে একটা তারের যদি 2টা প্রান্ত হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 2টা তার হবে, সেম কয়েলও আপনার এটার ভিতরে ঠিক সেম, এতটুকুই। তো এখন বলি আপনাদের কিছু সমস্যার কথা। যেমন ধরেন আপনার সিলিং ফ্যান আপনার ঘুরতেছে না, তো এটার ক্যাপাসিটর সমস্যা অথবা বেয়ারিং জ্যাম হয়ে রয়েছে। তো আবার কিছু ফ্যানে দেখবেন আপনার ঘট 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 শব্দ করে,
ওইটা হয় আপনার হয় সিলিং ফ্যানের ভিতরের বিয়ারিং থেকে, আর না হলে আপনি যে মানে সিলিং ফ্যানটা যেভাবে ঝুলাইছেন ওই ঝুলানির মধ্যে ফ্যানটা একটু বাঁকা হয়ে রয়েছে, যার জন্য সাউন্ড করতেছে। আবার আপনার আলাদা সাউন্ড করে, আপনার ব্লেডগুলো যদি সমানভাবে না থাকে তখন আপনার আলাদা একটা সাউন্ড করে। তো এই সবগুলো বিষয় বিবেচনা করে তারপর আপনার একটা সিলিং ফ্যান স্থাপন করতে হয়। যার কাছে আর কি মাল্টিমিটার নাই, তা আপনি কি এটা করবেন না? বা ধরেন আপনার ক্যাপাসিটরটা সমস্যা হয়েছে, আপনি খুলছেন, এখন আপনি লাগাইতে পারতেছেন না, তো আপনার কাছে এখন মাল্টিমিটার নাই, তো এখন আপনি কি করবেন? তো তার জন্য আপনার একটা সিরিজ ল্যাম্প তৈরি করা লাগবে। সিরিজ ল্যাম্প তৈরি করে আপনার কয়েলগুলো আগে দেখে নিয়া, তো যেহেতু আমি বলছিলাম যে একটা কয়েল আপনার একটা তারের মতন ধরবেন, তো ওই রকমই আপনি তার হিসাবে ওইটা একটা সিরিজ লাইনে ধরবেন। যদি আপনার কয়েলগুলো ঠিক থাকে তখন আপনি কমন করে ওইটাতে যে কোনো এক কয়েলে আপনি ক্যাপাসিটর, মানে যে কোনো একটি কয়েলে আপনি ক্যাপাসিটর সংযুক্ত করবেন। সংযুক্ত করার পর যদি দেখেন যে ফ্যানটা কম ঘুরতেছে, তাহলে তখন আপনি ওইটা আবার অন্য কয়েলে লাগাই দিবেন। আর এর চেয়ে আপনার ভালো হয় যদি আপনি আলো দেখা বিষয়টা বুঝতে পারেন, যেটাতে আপনার আলো বেশি হইব ওইটা আপনার রানিং কয়েল, আর যেটাতে আলো কম হইব, যেটা কম হইব এটা তো আপনার স্টার্টিং কয়েল। কেননা স্টার্টিং কয়েলের আপনার রেজিস্ট্যান্স বেশি, তো রেজিস্ট্যান্স যত বেশি বাধাও আপনার তত বেশি। তো ওইটার মধ্যে আপনার আলোটা কম জ্বলবো, স্টার্টিং কয়েলে আলো কম জ্বলবো, রানিং কয়েলে আলো বেশি জ্বলবো। তো যেটার মধ্যে কম জ্বলবো ওইটার মধ্যে আপনি ক্যাপাসিটরটা সিরিজে কানেকশন করবেন। আর আপনার যে রানিং কয়েলটা থাকবে ওইটা আপনার সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।